তা ভগবান বুদ্ধর সময়কালে ভারতবর্ষর এই মানে রীতি অনুসারে ঐতিহ্য অনুসারে তৎকালীন সময়ে ঋতুরে তিন্ন জামে ভাগবত তাক জাম মানে কদিনত যে প্রহরর কাছাকাছি অনজ্ঞ প্রতিশব্দ তিন্ন প্রহরে ভাগবত তাক ৬টা হইতে ১০টা শের ঘন্টা ১০টা হইতে ২টা শের ঘন্টা তারপরে ধরে ২টা হইতে আরো ৬টা মধ্যে মাঝে তিন্ন জাম এই ৩ জামে বিভক্ত এই তিন্ন জামত ভগবান তথাগত বুদ্ধ তিনান জ্ঞান বিশেষ জ্ঞান অর্জন করছে প্রথম জামত অর্থাৎ ৬টা হইতে ১০টা বিদিরে এই সময়ের মধ্যে ভগবান তথাগত বুদ্ধ পূর্বজন্ম আনি দত্তল্যে মানে পূর্বজন্ম আনি সেবাজ্যে দেয় সিয়ানরা আমার বৌদ্ধ পরিভাষায় আমি হইতে পূর্ব নিবাস আনুষ্ঠতি আনাম মানে হলো দে পূর্বজন্মত মই এদিকে এলুম ইয়ান মর না এল চেয়ারা মর এদিকে এল উমুক মর বাম্মা এলাক মর পারিপার্শ্বিক অবস্থায় দিকে উমুক জাদত উমুক আদামত বে কানি দোলে ডালে পরাগ পরাগ করি সেই ফারা না বুঝি পারা না ইয়ানারা হইতে পূর্ব নিবাস আনুষ্ঠতি ইয়ানা মানে হলো দে পূর্ব জন্ম আনি সেই ফারা না বা ইদত তুলি পারা না জ্ঞান ভগবান তথাগত বুদ্ধ সেই বৈশাখী পূর্ণিমার এর যেদিন তা বুদ্ধত্ব জ্ঞান লাভ করছে বুদ্ধত্ব লাভ করছে সেদিন সপ্তম জামত এই পূর্ব নিবাস সংস্কৃতি জ্ঞান সপ্তমে লাভ করছে দ্বিতীয় জাম বা মধ্যজামত অর্থাৎ ১০টার ফর হইতে ২টা দ্বিটা এই সময়ের ভিতরে ভগবান তথাগত বুদ্ধ জেনারা হয়তো দিব্যা চাক্ষু বা চ্যুতি উপপত্তি জ্ঞান মানে আমাদের চ্যুতি উৎপত্তি জ্ঞান দিব্যচক্ষু বা চ্যুতি উৎপত্তি জ্ঞান লাভ করছে এই তথাগত ভগবান বুদ্ধ দেখে দেয় আসলে সত্যগুণ নিজ নিজ কর্ম অনুসারে সত্যগুণ পুরাণ বলাও সিয়ান মানে হোক এমান হোক দেবেদা হোক অপায়িক সত্য হোক যে অবস্থাত প্রত্যেকটি সত্য নিয়মিত এক করে এক নাগারে আজরিয়ে তাই নয় তাই নিজ নিজ কর্ম অনুসারে যা কর্ম অনুসারে তার জন্মাদন মরদন কেউ হীন হলে জন্মাদন কেউ উচ্চ হলে জন্মাদন কেউ স্বর্গত জন্মাদন কেউ মানে হলে জন্মাদন কেউ নরকত জন্মাদন এদিক কিরণেতে গোদাম মধ্যম জাম্য অর্থাৎ ৪ ঘন্টা ব্যাপী ১০টা হইতে ২টা পর্যন্ত সেদিক কিরণে সেই দিব্য চক্ষু জ্ঞান অর্জন করছে ভগবান তথাগত বুদ্ধ তারপরে সেজ্জাম অর্থাৎ ২টার ফর হইতে বিন্যে পড়তে ৬টা পর্যন্ত এই সময়ের ভিতরে ভগবান তথাগত বুদ্ধ আসব কয় জ্ঞান লাভ করছে আসব কয় জ্ঞান লাভ করছে আসব কয় মানে আলাদা এই যে সারি আসব কামা আসব বাবা আসব দৃষ্টি আসব এবং অবিদ্যা আসব এই ৪ প্রকার যে আসব আগে যে আসব পানের কারণে সত্যগুণী সংসারত মানে কি হব বাজিদান গুরুন যে আসব পানী সংসারত বান্ধি লাগায় বিভিন্নভাবে ইউরি লাগায় এই সে আসব পানীরে এক করে সমূলে চাংমা সদায় সিঙর সমুদ্র এক করে উড়ে দিবেছি যার ফলে আর সংসারত পুনর্জন্ম নহব আর ইবেই ৬০ জন্ম তার পুরোপুরি বুদ্ধ হিসাবে পৃথিবীর বুকত আবির্ভূত হল তো এই তিনান বিশেষ জ্ঞান ভগবান তথাগত বুদ্ধ বৈশাখী পূর্ণিমার এদত লাভ করছে তন্মধ্যে মধ্যজামত জ্ঞান লাভ করছে এই যে চ্যুতি উৎপত্তির জ্ঞান মানে উদু জন্মাদন উদু মানে সত্যগুণ যে নিজ নিজ কর্ম অনুসারে বিভিন্ন জায়গাত বিভিন্ন জন্মত বিভিন্ন ইয়াত স্বর্গত নরগত এমানো হুলত মানে হুলত বিভিন্ন জায়গাত যে কন্টিনিউয়াসলি এক কর অনবরত কারণ পৃথিবীর সত্য সংখ্যা অসংখ্য অগণিত অনবরত কেউ না কেউ নিয়মিতই জন্মগ্রহণ করতেন যদিও বা আমায় দোষিয়ান সগত নভরে সামসকে কিন্তু সেভাবেই জন্মগ্রহণ করতেন তা এই হতাগান মূলত মেকানা গুলিনে প্রসঙ্গ গান গুড়ে দিবার সাঙ্গে আলাদা তাই যে হইয়ে মানে গিরিমানন্দবান দেব ওই ভগবান তথাগত বুদ্ধ মানে তাই বইয়ত পুজো দেয় এমান হলে স্বেচ্ছায় জন্মগ্রহণ করি নেই তাই সত্যগুণর প্রতি করুণা বশত ওকে বইয়ত পিয়ে দেয়
করোনা বছরতে এমানো হলে জন্মগ্রহণ করছে কই মানে ভগবান বুদ্ধর করুণাগান যে সত্যমান সেই দুঃখান পর্যন্ত বরণ করে লইয়ে এই হদাগান তা উগ্র বয়ত পেয়ে তার সিয়ান সংশোধনীয় দেয় সূর্য বনবন্তের এক কান উপদেশর হারণে কল্যাণ মিত্রর হারণে যে মাঞ্জর বুল ভাঙে অনেক ভ্রান্ত দৃষ্টি অনেক ভ্রান্ত বিশ্বাস অনেক ভুল ভাল ধারণা ইয়ে যে বুদুলি যায় ঠিক হয় সাংমা দায় সোর হয় সিয়ে নয় উদাহরণ হিসেবে টানি পাইতেছি তেমন প্রসঙ্গক্রমে তোমার যে সম্বে আসলে ভগবান তথাগত বুদ্ধ মহাসত্তদ যেদিনতে দিবঙ্কর বুদ্ধত্বন কি হব যেদিনতে দিবঙ্কর বুদ্ধত্বন এই কি হব বরপ্রাপ্ত হইয়ে মানে বোধিসত্ত্ব হিসেবে তা ভবিষ্যতে বুদ্ধত্ব লাভ করিব এদিক কিরণে যেখানে বর হইয়ে সেক্কাত তন্দুরিতে মহাসত্য যে অন্যান্য মহাশব্দ বদলাতে বিশাল অর্থে বুঝাই দিয়ে হ্যাঁ মহাশব্দ বলাতে ডাঙর অর্থে বুঝাই দিয়ে যে তা পৃথিবীর বুগত মানে অসংখ্য অসংখ্য যে দুঃখ সত্ত্বাগণ সে সত্য নতুন থাকবে বিশেষ সত্য ব্যাখ্যা নতুন ডাঙর জ্ঞানে গুণে বিভিন্ন হিসেবে ব্যাখ্যা নতুন ডাঙর সেই অর্থে মহাসত্য আছে তা মহাসত্য অনার পরে দি অর্থাৎ দীপঙ্কর বুদ্ধত্ব বর ফানার পরে হইতে তার কিছু বিশেষ ক্ষমতা জন্মায় হ্যাঁ হনকান জন হনচন কিন্তু হেজে মাঝে মাঝে বিশেষ ক্ষমতা জন্মাই দ যে কেন হনজ্ঞ সত্য হনকজন বুদ্ধ অবেবিনে বর হয় ভবিষ্যৎবাণী গড়ি দুন সিউনি বালকানি বিশেষ ক্ষমতা পান তার মধ্যে একখানর দেয় তারা আদিমুচ্ছি মারা না হয় যেন মানে ইচ্ছা মৃত্যু দিবারণ দেয় সদা বোঝা জাননি মানে মনে হলে মুড়ি ভারণ দেয় তুমি আমি মনে হলে মুড়ি নোয়ারেছি দে মনে হলে মুড়ি নোয়ারে তা এই কি হব ইচ্ছা মৃত্যু দ্বারা দিবারণ হিতে হন তোমার কারণ ভগবান তথাগত বুদ্ধ যে সময় তা বর হইয়ে সে সময় দীপঙ্কর বুদ্ধ ইয়ান হইতে দেয় ভবিষ্যৎ সেই চায় সিয়ানটা হয়তো অনাগাতাংসা ইয়ানা ফালে তার মধ্যে আছে অনাগাতাংসা ইয়ানা মানে ভবিষ্যৎ সম্পর্কিত একটা জ্ঞান এই জ্ঞানান বিস্তার করে নেই সরে দিনে দেই ঠাই দিগিলতে সুমের তাপস নামক যে তাপস ইয়ত বুদ্ধত্ব বর মাগের বুদ্ধ আবার বর মাগের ঠে ইচ্ছে হইতে 1 লক্ষ সের অসংখ্য কল্প ভর দি তা শুদ্ধজন রাজা ঘরত গৌতম নামক বা সিদ্ধার্থ নামক উগপু হিসেবে জন্মগ্রহণ করিব গড়ি নিয়ে তার সেখানে বুদ্ধত্ব লাভ করিব তার না হব জ্ঞান তার প্রধান শিষ্য হবাগতে মা হব এতে বা হব এতে এটাক বছর তার কঠোর সাধনা করা করিব এই ধরনের করে পুরো ভবিষ্যৎবাণী আন ঘুরে দিই সিয়ান বেলা গৌতম ইয়া দীপঙ্কর বুদ্ধ ঠিক ঘুরে দেবে বেড়ান সিয়ান নয়ছে তার ব্যাখ্যানে তার চরিত্র তার প্রজ্ঞা তার শ্রদ্ধা তার বীর্য হ্যাঁ তার উদ্যম এর ব্যাখ্যানে ক্যালকুলেশন করে উড়ায় অনাগাতা অংশা ইয়ানলৈ দেনে দেখা দেয় আসলে এডক লক্ষ বছর পরে দি বা এডক লক্ষ কল্প পরে দি তা বুদ্ধ হবগৈ এদিক তাই মানে সেই দি তাই একটু সুমের তাপস অস্ত সমাপত্তি লাভে অস্ত সমাপত্তি লাভে মানে হলো দেয় তাই রূপা বছর সেরব দিয়ান অরূপা বছর সেরব দিয়ান ব্যাক কোনো দক্ষ তাই মরিবইও অরূপা বছর সেরব দিয়ানোর দ্বারায় উক্ত সত্য অরূপ বছর ধ্যান লাভ করি নেই তাই যদি মারা যায় হয় সিয়ন যদি তাই মানে ধ্যান করে না আত্মস্থ করে দেয় এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তাই যদি সে ধ্যান রক্ষা করিবার দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মৃত্যুর ফর ঠাই যাব জলতে অরূপ ব্রহ্মলোকত অরূপ ব্রহ্মলোকত আয়ু হঠাৎ একটা অল্প দীর্ঘ নয় হ্যাঁ অরূপ ব্রহ্মলোকর আয়ু হঠাৎ একটা অল্প দীর্ঘ নয় তা যার ফলে এই যে অরূপ ব্রহ্মলোকত জন্মে লাগে একবার শীতে এত দীর্ঘ সময় ধরে নতুন ঠাকুরিব দেয় হবার মতো নয় তাই অরূপ ব্রহ্মলোকত এমন কোনো পরিবেশ নেই যে ফারমি সঞ্চয় করিব চাংমা সদায় ফারমি হামেব ফারমি জমা করিব সেদিকে পরিবেশ নেই তাছাড়া এমনকি ব্রহ্মলোকত নেই হ্যাঁ রূপ ব্রহ্মলোক অরূপ ব্রহ্মলোক এমনকি স্বর্গর যে সোয়ান স্বর্গ আগে স্বর্গ সেদিক কিনে ফারমি পূরণ করিবার কোনো সুযোগ নেই মানে অনুকূল পরিবেশ চান নেই হ্যাঁ যার ফলে ভগবান তথাগত বুদ্ধ জীবে অবমুজুঙে দিয়ে জীবে মহাসত্য জীবে বোধিসত্ত্ব হিসেবে আমি চিনি সেই বোধিসত্ত্ব ধ্যান করক ধ্যান করি এটা ব্রহ্মলোক জন্মগ্রহণ করক কই পুণ্য করক
পুণ্য করে ওরা একটা সোয়ান স্বর্গত যে কোনো এক স্বর্গত জন্মগ্রহণ করে কয় স্বর্গরায়ু দীর্ঘ তো তারা ছিল দীর্ঘদিন নথান মহাসত্য নেই তারা একটা বিশেষ ক্ষমতা বলে তারা সবসময় হরবান নেয় মই মহাসত্য এমান হলে হরবান মানুষ হলে হরবান তুমি আমি কি হন রয়েছে দে এনা আমরা চেয়েছে নে কর্মবুদ্ধি ইয়া কিন্তু মহাসত্য নেই তারা হরবান মানুষ হলে হরবান দেখা একটু মহাসত্য হ্যাঁ তারপরে এমন হলেও তারা হরবান একটু মহাসত্য তাই যদি স্বর্গত জন্মগ্রহণ করে তা হরবাই মহাসত্য দেয় তারপরে যে ব্রহ্মলোকের জন্মগ্রহণ করলে তা হরবাই যায় তাই একটু মহাসত্য তাই তারা সাথে ধ্যান করে নিয়োগ পুণ্য করে নিয়োগ স্বর্গত অথবা ব্রহ্মলোকের জন্মগ্রহণ করলে সিধু যেহেতু দীর্ঘ সময় জীবিত তারপরে স্বাভাবিক গড়াই অনুসারে এবং সিধু ঠেলে সিধু দীর্ঘদিন অবস্থান করলে কল্পকাল অবস্থান করলে যেহেতু ফারমি সঞ্চয় করি নোয়ারে ফারমি পূরণ করি নোয়ারে যার ফলে তারা সিধু জন্মগ্রহণ করে ইচ্ছে মৃত্যুর মাধ্যমে তারা আরো মানে উলিয়া চলত কথা বুঝা যাননি ইচ্ছে মৃত্যু দিনে দিই অর্থাৎ স্বেচ্ছায় মরি নেই যার সর্বশেষ জন্ম দেবে দাউনি যাকে প্রার্থনা করার জন্যই প্রার্থনা করার জন্য মানে হলো তার জন্মের সময় ইচ্ছে এদিকে মনে হয় তাতে বেকারি সেই পঞ্চা আবিলোকানা আবালোকানা দিয়া দে মানে ফাচ্চান জিনিসটা চাই দেশ খাল হইতে হ্যাঁ প্রদেশ বিভিন্ন ইস্যু ফাচ্চান জিনিস চাই সেরে সেই জায়গাটা উপযুক্ত সময় তাতে ইচ্ছে মৃত্যু দিনে দিই অর্থাৎ স্বেচ্ছায় মরিবার মনে হলে তার মৃত্যুবান কথা দেয় উজুরে হতো ছেলে মানে মনে হলে হয়নি অন্য দেবে দাও কিন্তু সে ক্ষমতা আর নাই তারা মনে হলে যে মরিবার মরিবার মনে হওয়ার মধ্যে সেন তারা মারিবার কিন্তু আমার বোধিসত্ত্ব বিধি নয় সংসারের যিদুকুল বোধিসত্ত্ব আগন যিদুকুল বরপ্রাপ্ত বোধিসত্ত্ব আগন যেন আর্যমিত্র বুদ্ধর বোধিসত্ত্ব এখন তার বোধিসত্ত্ব অবস্থা আগে এ থাইও হারি বুঝিয়া তারা সেই ক্ষমতা আন থাকো যারাই বোধিসত্ত্ব বাক বা বুদ্ধত্ব বর্ণবাক তারা সে বিশেষ ক্ষমতা আন জন্মায় তারা সেটি কৃণের জন্মে নেই ইচ্ছে মৃত্যু দিনে দিই তারা মানে হলোতে নেই ফারমি সঞ্চয় করিবার মতো ক্ষমতা গান তারা লাগে সে অটোমেটিক্যালি ফান দেয় বুদ্ধত্ব বর ফেলে সে ক্ষমতা আন ফান দেয় তারা যেনারা আদিমুচ্ছি মারা না গিয়া ইচ্ছা মৃত্যু দিবার না তারা মনে হলে মরি বাড়ান নাই তা ওই জিয়ে দিচ্ছে মানে এমানো বলে ওই বর্গ লেখক তো লিখে দেয় এমানো বলে নিজের স্বেচ্ছায় সেই দুঃখান বরণ করে নে সত্য ওর প্রতি করুণা করে নে তার জন্মগ্রহণ করে গয় আসলে হলো দেয় বাস্তব কথা গান জিয়ান সত্য হয় বনবন্তে তো হয়তো সংক্ষেপ হয়ে যাবে না নজন্মায় কর্মবুদ্ধি জন্মায় এবং আর একটা ডিটেল ভাঙি দিন বিয়ায় জিনিসটা আসলে জিনিসটা আমার একটা জেনারেল পারসেপশন সাধারণ ধারণা হলো দেয় বোধিসত্ত্ব ভাব নগরম কি দেয় বোধিসত্ত্ব ভাব নগরম তারা আমার একটা সাধারণ ধারণা কিন্তু বোধিসত্ত্ব তো পুণ্যবান সত্য তো বুদ্ধ মই বুদ্ধত্ব বরপ্রাপ্ত আমার একটা সাধারণ ধারণা বোধিসত্ত্ব ভাব নগরম কিন্তু আসলে বাস্তব কথা দেয় বোধিসত্ত্ব ভাব গরম দে বোধিসত্ত্ব ভাব গরম বোধিসত্ত্ব প্রাণী হত্যা গরম দে বিভিন্ন জন্ম থাকে বুদ্ধ বোধিসত্ত্ব থাকে সিংহ বলে জন্ম দিতে প্রাণী মারি মারি আগে আমার উভয় নতাই যাবে হ্যাঁ কিন্তু তার বীর হয় তাই সিংহর রাজা হয় তারা ব্যক্তি মানব দলনেতা হয় বুদ্ধিমান হয় প্রজ্ঞা প্রধান তো আমার বুদ্ধদে এদিকে কিন্তু আমার বোধিসত্ত্ব মনে রাখা একটা আমার বোধিসত্ত্ব ছেড়ে হনে দিয়ে একটা ভাব করে বান্য করে আমাদের বুঝলা ছেড়ে হনে তার দ্বারা দিয়ে একটা ভাব হয়ে যায় এই সে ভাব পানের ফলে ওই বনবন্ধ হইয়া দেবো হর্ম দিয়ে না জন্ম দিয়ে হর্ম অনুসারে এই সাচ্চা হার মনে হবে যে এমানো উলে যাবা হে বুদ্ধর মনে নহদ বোধিসত্ত্ব অবস্থায় এই কর্ম যেহেতু মাঝে মাঝে ভাব করে এসে কর্ম আনে তার মৃত্যুর সময় প্রতিশোধ দিবার রক্ত হয়ে যায় এই সেই মুহূর্তে সে অকুশল কর্ম আনে বিভাগ দিলে হ্যাঁ তার এমানো উলে যাবো দেয় কিন্তু এমানো উলে জেলাইও হ্যাঁ এমানো উলে জেলাইও সবসময় জিদু রাজা ফেসাবে রাজা দলপ্রধান অসম্ভব তার চেহারা বুদ্ধি হ্যাঁ বুদ্ধিমান হয় হ্যাঁ দলনেতা হয় চেহারা তার অন্য প্রাণীর তো সিংহ হলে আছে অন্য সিংহ হলে তো তার চেহারা দোল হ্যাঁ তা আছে গঠনে ততনে করার মোটামুটি রাজা দর লাগে দিয়া চিনি শূন্য ফলে সেভাবে হয় তাই মইয়ত কমবে হলে দেয় এমানো বলে জেলে সিয়ান বনবান্ধে যেমন পুঁজি হর্মবুদ্ধি হয় একচুয়ালি বোধিসত্ত্ব সম্পর্কে আমার ধারণা একটা বদলা করিব দেয় বোধিসত্ত্ব মাঝে মাঝে ভাব গরম মানে তুমি আমি নয় নে বোধিসত্ত্ব মাঝে মাঝে ভাব গরম এই মাঝে মাঝে ভাব গরম এই সিয়ানি চিত্ত সন্ততি জমা হে ঠাই এই সিয়ান সুযোগ পেলে মৃত্যুর সময় ফল দিলে এনে ঘুরে এমানো বলে যাবো না তার মনে হোক মনে হওয়া বড় কথা নয় রে এই কর্মগুলি কর্ম অনুসারে এমানো বলে তার যাবো
কিন্তু মনে রাখে বাদে ভগবান তথাগত বুদ্ধ তো নহ বোধিসত্ত্ব, যারা মহাসত্ত্ব যারা বোধিসত্ত্ব তারা অর্থ কথা লেখা আগে দেয় মধ্যে মাঝে আদারওয়ান জায়গার তারা নজর মান। আমি সে কাছে ইয়াই মধ্যে মাঝে তারা আদারওয়ান জায়গার নজর মানে ইয়ে এমানো হলে জানতে তো আমি বহুত প্রমাণ দিয়ে যাওয়া বেতার সাদের প্রমাণ। হ্যাঁ এমানো সারিও পাই দাও তার মানে বোধিসত্ত্ব সারিও পাই জন্মান তাই কোন হুদু হুদু নজর মান সিয়ান অপাদান অর্থ কথা দোলে লম্বা করে যাবে লেখা আগে দে ইয়াত সিন এটা হয়তো আবাব্বার ঠানা মানে আলাদা তারা জন্মেবার অযোগ্য স্থান, তারা যদি জন্মগ্রহণ না করে। এক নম্বর হলে তারা বেলা কি হব জন্মান্ত নন মানে জন্ম কিন্তু হান দিন নন বোধিসত্ত্ব নেই শোক খান নন নেই শোক পরিপূর্ণ করে জন্মান। দুই নম্বর হলে মানে হাল নন তারা জন্ম ধরে তারা কোনোদিন হাল নন বোধিসত্ত্ব নেই মানে বুদ্ধত্ব পর হানার পর হইতে তারা কোনোদিন হাল করে নজন্মান। তিন নম্বর হলে তারা কোনোদিন পাগল হেরেঙা চললে উন্মাদ করে নজন্মান তারা উত্তম মাতৃগর্ভ তুমি হেঙা চললে দাও একটা পাগল নজরং যদি জন্মান হে আবু আসনা মনা করে জন্মান সিরিকিরে তারা কোনোদিন নজন্মান। তারপরে হাতে মানে হেগা বগা বুলুক সুলুক সিরিকিরে তারা নজন্মান বেহুদ করে নজন্মান দেয় অমদ একটা বেহুদ বোকা মানে একটা পুরো পাগল নয় কিন্তু একটা বেহুদ টাইপর বুদ্ধিশুদ্ধি হম বেহুদ টাইপর বুদ্ধিশুদ্ধি হম ব্যাংক নবুজন সে পাগলও নয় আর সে এক জাতি মানুষ এখন এনে পাগলও নয় কিন্তু বুদ্ধিশুদ্ধি একা হম তা এই সিরিকিরে তারা নজন্মান। তারপরে যে হলো দেখ গুজন সূর্য নেয় বাংলায় যে একটা হ্যাঙ্গেল দিকে গুজন সিরিকিরে তারা কোনোদিন নজন্মান। তারপরে যে তারা নজন্মান দেওয়াতে কি হব ওই প্রত্যন্ত এলাকা বর্বর কোন হিংস্র জাতি আগুন অশিক্ষিত বর্বর বানাভাব ঘুরে উঠে থান ধর্মভিন্ন বান নেই সিরিকে জাত নজন্মান তারা এক কর্মতার মধ্যে অসভ্য জাতির হুকুম নহন নেই মানে কি হব সভ্যতার কোনো নীতি নৈতিকতার কোনো দান ধারণ তারা হিংস্র বর্বর প্রচুর প্রাণী হত্যা করন প্রচুর মারামারি ধরন এবার হইতে তারা সিরিকে বর্বর জাত নজন্ম মানে বোধিসত্ত্ব নিয়ে যায় সে পরে হচ্ছে তারা দাসীর ঘরত সাগরানী ঘরত নজন্মান দরিদ্র রাজার সাগরানী সৃষ্টির সাগরানী দাস দাসী একটা গরিব পরিবারত একটা দাস দাসী অজুর করে সিরিকে সাগরানী ঘরত তারা নজন্মান হীন হলো দেয়। তারপরে যে হলো দেয় ইয়ত করতে হলো দেয় নিয়ত মিথ্যা দৃষ্টি সম্পন্ন নন তারা নিয়ত মিথ্যা দৃষ্টি মানে হলো দেয় কর্মফল বিচানো যান তারা পুনর্জন্ম বিচানো যান কর্মফল আগে তারা বিচানো যান সিরিককে মান্য করা জীবনের নজর মান তারা যে মানুষ পুনর্জন্ম বিচানো যায় যে মানুষ কর্মফল বিচানো যায় যে মানুষ পরকাল বিচানো যায় যে মানুষ ইহকাল বিচানো যায় যে মানুষ দান দিলে ভুল নয় বিচানো যায় সারা সিরিককে মান্য করা নজর মান না বোধিসত্ত্ব। তারপরে যে দেয় তারা লিঙ্গ পরিবর্তন নয় সংসারত এখনো আসেন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কেউ মিলত মরণ অনতন মিলন তারা জীবন আসেন পরিবর্তন নয় সিরিকিরণে প্রাকৃতিকভাবে ন্যাচারালি তারা বিভিন্ন পরিবর্তন নয়। তারপরে জন্য তারা ফাচ্চান আনন্তরিক কর্ম যিনি তারা নকরম চিনি ওই মাতৃহত্যা পিতৃহত্যা অরহত হত্যা সঙ্গবেদ এবং বুদ্ধর কি হেতু রক্তপাত এই ফাচ্চান গুরু কর্ম বা আনন্তরিক কর্ম তারা জীবনে অনকরণ হন না বোধিসত্ত্ব নেই। তারপরে যে দেন তারা সুস্থ রোগী নন সাংবাদা ফারাঙি রোগী নন নেয় তারা ফারাঙি রোগী অনদিন নন তারা ফারাঙি আলোচনা জামায়। তারপরে যে তারা কোনোদিন কি হব এমানো উলে জন্মে লেগিও আমি তো বুদ্ধ এমানো উলে জন্মে বহুত বার দেখি বহু জাতকত দেখি আমি এমানো উলে জন্মে লেগিও তাহলে বাদই তো চিনো বাদই বাদই বেগ দে এই বাদয়ত তুমি ছিল কোনোদিন নজন্মাই থাকে তার মানে বাদয়ত্তন বাদই বা বাদয়ত্তন একটা ডাঙর বুড়িদারা জন্মাই দি জন্মেলে আবার ডাঙর প্রাণীর ভিতরে আমার আদে আছে আমি দেখি সবচেয়ে একটু ডাঙর এদের তুমি ডাঙর প্রাণী হয় না জন্মাই আবার মানে এদের তুমি ডাঙর নয় সর্বোচ্চ এই দয় দিয়ে বোধিসত্ত্ব অবস্থায় এবং সর্বনিম্ন এই বাদই অর্থাৎ বাদয়ত্ত শিওর ন জন্মায় বাদই বা বাদয়ত্ত ডাঙর ফেগুনে জন্মাই দি এর কি এমানো হলে জন্মে দেয় তার মানে ভগবান তথাগত বুদ্ধ বোধিসত্ত্ব অবস্থায় এমানো হলে জন্মে দেয় হেচ্ছ নহব ফিগিরে নহব মজা নহব মাজি নহব সে বাদয়ত্ত শিওর দেন নে বাদয়ত্ত শিওর আরো বহু প্রাণী এখন বহু প্রাণী এখন শিওর তারা নহব সেগুলো নজন্মেব ইয়ার স্বভাব ধর্মতা ইয়ে এই স্বভাব ধর্মতা। তারপরে দিয়ে হলো ওই প্রেতগুলোর ভিতরে খুদ পিপাসিক প্রেত
নির্যামত ঋষ্ণিক প্রেত এদিকে কয়েক ক্যাটাগরির প্রেত আগন সেই প্রেত হিসেবে তারা হনদিন নজন্মান না বোধিসত্ত্ব হ্যাঁ বোধিসত্ত্ব তারা শুধু হনদিন নজন্মান তারা আরো নজন্মান ওই অসুর হলে কালকঞ্চিক অসুর আগন সে কালকঞ্চিক অসুর হলে হনদিন তারা নজন্মান অসুর দায় তারপরে যে তারা শুধু নজন্মান অবিসি নরক নজন্মান তারা নরক কিন্তু বালক বাড়িতে নরক আগে কথা বুঝো নরক কিন্তু বালক বাড়িতে নরক আগে ওবিসি নরক নজন্মান ওবিসি নরক বাদে আমার গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব অবস্থায় অন্যান্য নরকত জন্মানছি হ্যাঁ নরকত জন্মান তারা এমান বলে যেদিকে জন্মান নরকত জন্মান কিন্তু ওবিসি নরকত তারা নজন্মান তারপরে যে তারা লোকান্তরিক নিরয় নামে একান নরক আগে আরো সেটা অন্য বাড়িতে ব্যাখ্যাও বই দে লোকান্তরিক নিরয় নামে একান নরক আগে চক্রবাল তো নাম হইন ভিন্ন চক্রবাল তারা তাকে করলে সমুদ্রে যে খালি স্থান ঠাই এই সেনারা হয়তো লোকান্তরিক নিরয় ধৈর্য তিন্ন হুদো বলা শেয়ার সে শেয়ার আনি কিনে বোঝলে মধ্যে দেখা ভাগ নয় সমুদ্রে করি নে হ্যাঁ শূন্য স্থান হতায় এই সে তিন্ন চক্রবাল দাগা দাগ করি নে ঠেলে সে তিন্ন চক্রবালের মধ্যবর্তী জাগানারা হয়তো লোকান্তরিক নিরয় আন্তরিক মানে মধ্যবর্তী জাগানারা বুঝাই দিয়া এই তিন্ন লোক মানে আলাদা চক্রবালরা বুঝাই তিন্ন চক্রবালের মধ্যবর্তী জাগানারা হয়তো লোকান্তরিক নিরয় এই শুধু কোনোদিন নজর নাই সে বেলা জীবনে ফল নয় রে সে সবসময় অন্ধকার থাকি সবসময় অন্ধকার আছে না সে এক করা আন্দার গুড় গুচ্ছে আন্দার চিনি চক্ষু বিজ্ঞান উৎপন্ন নয় চোখেতে জীবন আন্দার দেওয়া না সেই সপ্তাহ নেই আদিককে বাদে তারা জীবন হাতে দেয় শুধু এই যে লোকান্তরিক নিরয়ত তারা জন্মগ্রহণ করেন তারা মার আমি তো মার শুনে দিল না ওই দেবপুত্র মার হ্যাঁ ওই মৃত বশবর্তী দেবলোক জন্মগ্রহণ করছে সে দেবপুত্র মার যে অনুদিন তার জন্মগ্রহণ করে অরূপ বাবত্তা অনুদিন জন্মগ্রহণ করে হ্যাঁ শুদ্ধ বাসভূমির বোধিসত্ত্ব অনুদিন জন্মগ্রহণ করে ইদিকেরই মধ্যে মধ্যে আদারওয়ান জায়গার তার জন্মগ্রহণ করে দাম বোঝা গেল এমানো উলে যালে ইও সব সময়তে ওই বাদয়ত্তুন সিগন নয় আরো এই নয় যে এদত্তুন ডাঙর নয় এদ পারা হবো এদত্তুন সিগন হবো বাদয় পারা হবো বাদয়ত্তুন ডাঙর হবো কিন্তু বাদয়ত্তুন সিগন নহব এদত্তুন ডাঙর নহব ইদিকৃতে জন্মগ্রহণ করে এই বোধিসত্ত্ব উনি তুমি মনে রাখা বাদে যারা বোধিসত্ত্ব তারা এমানো উলে জন্মান দেয় বনবান দেয় ওরা মাঝে মাঝে ভাব কর্ম কর এসে ভাব পানি মাঝে মাঝে ফল দেয় নিতে মাঝে মাঝে মনে নয় নিয়েও এমানো উলে জন্ম হয়ে এমানো উলে জন্মে লাগিও যে শুধু ফার্মে পূরণ করে বই এমানো উলিও নানা প্রতিবন্ধকতা আগে নানা বাধা আগে হ্যাঁ শুধুও ফার্মে পূরণ করে বই কিন্তু সবচেয়ে বেশ ফার্মে পূরণ করা দেয় মূলত মানে এগুলো নেই হ্যাঁ মানে এগুলো নেই তা এদিক কেউ নেই ভগবান তথাগত বুদ্ধ এইভাবে এই জিনিসটা নিয়ে বুদ্ধর সম্পর্কে সম্যক ধারণার আগে বা চেষ্টা করে দেওয়া যায় বোধিসত্ত্ব সম্পর্কে বুদ্ধ সম্পর্কে যাই হোক ব্যাপারানন্দের ইচ্ছে অনুষ্ঠানান্ত মূলত স্মৃতি বিজয় আবার বাপ্য মারা যেতে ইচ্ছে খুব সম্ভবত 3 বছর না 4 বছর 3 বছর প্রথম বছর ইচ্ছং মই দ্বিতীয় বছর ইচ্ছং তৃতীয় বছর আইলো প্রথম বছর দিবার আমি বড় করে অনুষ্ঠান করছে কেন ভালো কমান দিচ্ছে 20 বছর জন না 30 জন ইচ্ছে 26 জন প্রথমবার আইয় ইচ্ছ দ্বিতীয়বার আইয় দিয়ে দেও তৃতীয়বার আইয় তা তিনবার অনুষ্ঠানত এলো তা স্মৃতি বিজয় আমার বাপ্য অর্থাৎ স্মৃতি বিজয় আজ দেব তারা তো তুমি হয়তো অনেকে চিনো মই হয়তো ব্যক্তিগতভাবে নাচিনো বিভিন্ন তার সম্পর্কে শূন্য হ্যাঁ তার ব্যক্তি জীবনত খুব সাধারণ মানুষ নিরামিষ খাতো আজীবন আজীবন নিরামিষ চেহারা দেখা দেখা একটা মোদি দক নরেন্দ্র মোদী মাঝে মাঝে ছবি হচ্ছে শ্রীলঙ্কা বান্ধব রেখা দেখে দিবে নদে নরেন্দ্র মোদী ছবি হ্যাঁ তলতে শ্রীলঙ্কা নদে বান্ধব রেখা মনে দুঃখ তো ভিতরে থাকে সাংঘাই নদে হেদ অকা দেখে দিল দে এবারে হাতকে দেখায় দেখা দাও না দিবে তো নরেন্দ্র মোদী ছবি দুঃখী থাকে দে আচ্ছা তো এই ব্যক্তি জীবনত তারা তো সেই সম্ভবত অমর জ্যোতি নেই অমর জ্যোতি চাংমা ব্যক্তি জীবনত অমর জ্যোতি চাংমা যা কর্ম সৃষ্টি করছে ওই ভগবান তথাগত বুদ্ধ যে মধ্যম জামত যে জ্ঞানান হইয়ে দিব্যচক্ষু তার দিককে কর্ম করিয়ে মানুষ জন্মাদণ্ড কর্মলয় নয় স্মৃতি বিজয় হবে হি কর্ম করার সে অনুসারে তার জন্ম নির্ধারণ নহব স্মৃতি বিজয় হি কর্ম করার সে অনুসারে তোমার জন্ম নির্ধারণ নহব তার কর্ম অনুসারে তার গতিব নির্ধারিত হবে সে ভগবান তথাগত বুদ্ধ দিব্য চক্ষু দেখতে দেয় হ্যাঁ তাই হবে মই 3 বছর আগে দিই স্মৃতি বিজয় হি হব অরুণ অমর জ্যোতি চাংমা তাকে 3 বছর আগে যে একটা মারা দিয়ে সেকেন্ডে মূলত
তার জন্ম তা কর্মক দিয়ে যাও বা কেমন ইয়ে কই কিন্তু জন্ম দিয়ে হয়ে যাবে স্মৃতি বিজয় আগে তার যেদূর সামর্থ্য আগে কৃতজ্ঞতা স্বরূপ তাই তো প্রতি বছর যেদিক কিনে ভিক্ষু সংঘ আনে সংঘদান বুদ্ধমূর্তি দান ঘুরি দেয় এবং মানুষ কিছু বাদ কামায় এই পুণ্য নেবে এখানে তারা বুঝে দান করায় হ্যাঁ এদিক কিনে ইয়ানদের হয়ে যাবে কৃতজ্ঞতা স্বরূপ দান দেনা উচিত তার লাগোক বা নলাগোক তার এনে লাগিয়েও পারে নলাগিয়েও পারে যাতে হ্যাঁ তার কর্ম অনুসারে তার যদি সদ্গতিও দিয়ে হয় তার এই পুণ্য নলাগিব এই পুণ্য তুমি যারা স্মৃতি বিজয় আয়োজন করছে তার প্রসাবাহনী আয়োজন করছেন ব্যক্তি মিলিনি হয়তো আত্মীয় স্বজনে মিলিনি আয়োজন করছেন তুমি যারা ইহত একত্তরেও কি এই পুণ্য তোমার ওই থেব দেয় শ্রাইতে মৃত্যুর ফরাদি হনজ্ঞ গিয়েটিয়ে যদি হনজ্ঞ মাঞ্জুর যে পুণ্য দান করিবার ব্যবস্থা করে সিয়ান ফেবার সম্ভাবনা দুরিবার 50-50 চান্স ফেইও ভাড়া নয় ফেভারে কিন্তু ইয়ান নিশ্চিতে উগ্র মানুষ যেটা থাকে যা কর্ম সৃষ্টি করছে বালা হোক মন্দ হোক খাওয়া হোক পুণ্য হোক কুশল হোক অকুশল হোক যা কর্ম সৃষ্টি করছে সিনির ফল কিন্তু তেমন কাজ নিশ্চিত করে শত বাক্যা পাবো সিয়ানো কোনো ব্যাখ্যা নেই কিন্তু কুয়াশাবাই ঘুরে দিলে নাদিন বুদিনে ঘুরে দিলে ইত্তু তুমি পুণ্য করে দিলে সে পুণ্যর ফল ফেবার সম্ভাবনা আগেইও নেইও একমাত্র প্রেতাগুলোর জন্মগ্রহণ করলে সেকেতে দুগে দুগে ঠান্ডাই দ এই পৃথিবীর সার্ফেসে উপরে তারা বসবাস করেন তারা এই তারা উদ্দেশ্যে পুণ্য দান করলে তারা আদে আদে ঠান্ড তারা এনে সাধুবাদের সহিত পুণ্য যাকে অনুমোদন করেন এই তারার লগত তক ছিল দিব্য সম্পত্তি দিব্য যশ দিব্য সম্পত্তি উৎপন্ন হয় দিব্য ঐশ্বর্য উৎপন্ন হয় তারা সেখানে তারা সুখে অবস্থান করেন তারা সে দুঃখান পুরোপুরি পর্যায় হ্যাঁ অন্যথায় তোমার জ্ঞাতি যদি স্বর্গত মানে উলত এমানো উলত নরগত যে কোনো জায়গার জন্মগ্রহণ করলে গই তা এই পুণ্য তুমি ঘুরে দিতে তা খাওয়া নয় মাতৃগর তা যদি মানুষ হিসেবে যায় গই 3 বছর যে ঘুরে নাই চর হব হন্যায় বোধ তা কুতুনি চিও হন্যায় হন্যা তার যে স্মৃতি বিষয় হবে তাও যে পুণ্য ঘুরে দেওয়ার তা বই হন্যায় বোধ তাই হ্যাঁ হন্য বেলা তাকে অনুমোদন করে নোৱাৰিব অনুমোদন করে নোৱাৰিলে এই পুণ্যৰ ফল তার নাপাব এমানো ওলে যালে স্বর্গত যালে জানে ধান লাগে লাগিব তা পুণ্যলে রেহাই পরে নাইব আচ্ছা তো স্মৃতি বিষয় হবে যদি তার বিরাট মাজন আত্মীয় আগে তারা যদি 1000 টাকা যাচাই করে ধর দিবে থালারে লাইব নিয়ে নেই নলাইব তো টেকা বলতে বরঞ্চ তুই ইয়ে করি মরা নদী নলাইব হ্যাঁ এই স্বর্গত জন্মগ্রহণ করে তারা পুণ্যলে তারা যেভাবে অবস্থান করেন তারা নলাগায় হ্যাঁ যাই হোক শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা লক ইচ্ছে যে স্মৃতি বিজয় আপসমুক্ত তার বে যারা আগন গেদি তু তুমি ব্যাক করে মিলি নেই অরুণ অমর জ্যোতি চাকমার উদিজে তাই মানে যে একটা পুণ্য দানের আয়োজন বুঝছেন ইয়ার তাই ফেবার জায়গার তাহলে হয়তো ফেব আর ন ফেবার হলে ব্যাক করে তুমি যারা ইয়াত অংশগ্রহণ করছো ব্যাক পুনর অব দেখা যে খনক গুনোয়ার নেই রে এই পুণ্য করলে যাই হোক হয়ে যাবে কৃতজ্ঞতা আসলে জ্ঞান করা ইয়ার একটা জ্ঞাতি ধর্ম তুমি পালন করো তাই হ্যাঁ জ্ঞাতির উদ্দেশ্যে পুণ্য দান করা নেই কারণ জ্ঞাতি ধর্ম জ্ঞাতির রীতি সুদমায় দেখা যায় ইচ্ছে যে তুমি এই যে উপলক্ষে অর্থাৎ যে উপাসক করে পুণ্য দান করিবে তুমি ইচ্ছে বুদ্ধমূর্তি দান সংঘদানস্থ পরিষ্কার দান করলা এই পুণ্যর ফলে তার সুযোগ মঙ্গল হোক এবং এই পুণ্যর ফলে তোমার ব্যক্তির সুযোগ মঙ্গল হোক আয় উন্নতি বৃদ্ধি হোক এই পুণ্যর ফলে তোমার ব্যক্তির মৃত্যুর ফলে সদ্গতি লাভ হোক এই পুণ্যর ফলে তোমার ব্যক্তির দুঃখ মুক্তি নির্বাণ লাভ হেতু উৎপন্ন হোক এদিকে একটা আশীর্বাদ করে দিলে দিই আমার ধর্ম আলোচনা ইউথুম করে দিল